জাম্প L1 যখন দেখছে সে কোনো কিছু না ভেবেই সে L1 কে খুঁজে বের করবে। সো এই লাইন আছে, এই লাইনে যখন আসলো তখন সে L1 পেয়ে গেল। সো এ কোডটার এই লাইনটা এক্সিকিউট করবে না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে আমার কোডে যে অপারেটরগুলো ইউজ করা হবে সেগুলো কি কি হতে পারে? একটা হচ্ছে ডেটা ট্রান্সফার করার জন্য আমরা এগুলো ইউজ করব। এটা হচ্ছে অ্যারিথমেটিকের জন্য, অ্যারিথমেটিক যেগুলো অপারেশনগুলো আছে সেটা হচ্ছে যে এগুলো ইউজ করা হবে। লজিক্যাল অ্যান্ড বিটওয়াইজের জন্য এগুলো, অ্যান্ড কন্ট্রোল, আমার প্রোগ্রামটাকে কন্ট্রোল করার জন্য এগুলো ইউজ করবে। এর বাইরেও আরও কিছু আছে যেগুলো এখানে নোট করা হয়নি, এবং স্ট্রিং টাইপের জন্য এগুলো ইউজ করব। দেন লাস্টলি আমার এখানে একটা কোড দেওয়া আছে, এই কোডটা আমরা বিশ্লেষণ করব। সো আমরা এর আগের ক্লাসে মুভ দেখছি, মুভ, এক্সচেঞ্জ, অ্যাড, সাব, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, নেগেশন, মাল্টিপ্লিকেশন, এগুলো এই কটা আমরা এর আগে অলরেডি দেখে ফেলছি। সো আমরা ডেটা ট্রান্সফারের জন্য মুভ আর এক্সচেঞ্জ, মানে ডেটা ট্রান্সফার মানে এটা সোয়াপ। সো মুভ অ্যান্ড এক্সচেঞ্জ এর পাশাপাশি আমরা পুশ করতে পারি, পপ করতে পারি, ইনপুট আউটপুট দেখতে পারি, এবং LEA করতে পারি। সো ডেটা ট্রান্সফারের জন্য আমরা এই 8টা ইউজ করতে পারি, যেরকম এখানে মুভ ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে ডেটা ট্রান্সফারের মধ্যে যাবে। এবং অ্যারিথমেটিক যত ধরনের অপারেশন আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো সব আমরা অ্যারিথমেটিক দিয়ে দেখতে পারি। এবং CMP এটা একটা ইম্পর্টেন্ট কমান্ড, সেটা হচ্ছে যে কম্পেয়ার, তুলনা করার জন্য আমরা CMP করব। কম্প্যারিজন, দুটা ভ্যালুর মধ্যে যখন আমরা কম্প্যারিজন করা লাগবে তখন আমরা CMP ইউজ করলেই ওইটা অটোমেটিক্যালি এক্সচেঞ্জ, যেরকম আমার মুভটাকে 3 লাইনের কোডটাকে 1 লাইনে করে দিত, তেমনি হচ্ছে যে আমরা কম্প্যারিজন করতাম। আমরা সি ল্যাঙ্গুয়েজে কি করতাম? ইফ A ইকুয়াল B। সো আমরা অ্যারিথমেটিকে বলবো CMP AX BX, তাহলে আমার বলে দিবে যে এই দুইটা সমান কি সমান না। যদি সমান হয় তাহলে নেক্সটে যাব, যদি সমান না হয় আপনি চাইলে কন্ট্রোল দিয়ে যে কোনো কিছু করতে পারবেন। সো এটা আমরা মুছে দিলাম। CMP কি দেখলাম। এবার হচ্ছে যে আমরা এর আগে মাল্টিপ্লিকেশন করছিলাম। মাল্টিপ্লিকেশনের মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে যে সাইন মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে আনসাইন। তেমনি ডিভিশনের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে যে ডিভিশন, একটা হচ্ছে যে সাইন, একটা হচ্ছে আনসাইন। যেটার সামনে হচ্ছে যে আই থাকবে, মাল্টিপ্লিকেশনে আই, ডিভিশনে এখানে আই, এগুলো হচ্ছে যে সাইন। আর যেটা জাস্ট MUL অথবা DIV থাকবে এটা হচ্ছে আনসাইন। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসাইনই ইউজ করব। সাইন আনসাইনটা আমার হচ্ছে যে বিটটা বড় হয়ে যায়, এজন্য কন্ট্রোল করার জন্য সাইন আনসাইন ইউজ করা হয়। এবং আসে লজিক্যাল অ্যান্ড বিটওয়াইজ। আমরা অ্যান্ড মানে কি জানি? অ্যান্ড মানে জানি যখন দুইটা 1 হবে তখনই আমার আউটপুটে 1 হবে। যদি ইনপুটে কোনো একটা 1 হয় তাহলে আমার এখানে 0 হবে। সো অ্যান্ড মানে এটা জানি। অর মানে তার আবার একটা 1 হলে 1 হয়ে যাবে। সো এই ধরনের যতগুলো অপারেশন সেটা হচ্ছে যে অ্যান্ড, অর, নট, এক্সঅর এগুলো দিয়ে করা হয়। এবং হচ্ছে যে SHL মানে হচ্ছে যে এটা হচ্ছে লেফট শিফট, এটা রাইট শিফট, এটা লেফট রোটেশন, এটা হচ্ছে রাইট রোটেশন। আমরা যখন কোডগুলো করব তখন এগুলো নিয়ে আরও আলোচনা করা যাবে, জাস্ট বেসিক একটা ওভারভিউ। এবং আমরা যে কোডটা, এই কোডটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই কন্ট্রোলের যতগুলো ইউজ করা হয়েছে এগুলো ইউজ করব। এটা হচ্ছে যে JMP লেভেল, তারপরে JE, JZ, JC, JNC, এগুলো সব আমরা হচ্ছে কন্ট্রোলের জন্য। JMPটা হচ্ছে সরাসরি জাম্প করব। আমার কোডে যখনই JMP দেখবে তখন JMP পাওয়ার সাথে সাথে আমি জাম্প করে JMP নির্দেশনায় চলে যাব। সো আমার এখানে একটা দেখতে পাচ্ছি JMP আছে। আমি যখন এই কোডের কাছে আসবো তখন JMPটা আলোচনা করতে পারবো। এবং আমি পাচ্ছি JE, JZ। যদি আমি 0 ফ্ল্যাগ পাই, এই JE মানে আমি 0 পাইলে জাম্প করব, আর JZ মানে হচ্ছে 0 না পাইলে জাম্প করব। এটা আমরা যখন কোড করব তখন আরো ভালো বুঝতে পারবো। JNE, JNZ। যদি আমার 0 ফ্ল্যাগ ইকুয়াল JMB হয়, তাহলে JNE হয়, তাহলে আমরা জাম্প করব। সেম 0 ফ্ল্যাগ নট ইকুয়াল যদি আমার JNZ হয় তাহলে জাম্প করব। এবার আসি হচ্ছে যে INT মানে হচ্ছে ইন্টারাপ্ট। আমরা এর আগের ক্লাসে ইন্টারাপ্ট নিয়ে দেখছিলাম। সেটা হচ্ছে যে
যখন আমরা হচ্ছে 8086 আর্কিটেকচার করছিলাম তখন আমরা ইন্টারাপ্ট পেয়েছিলাম। এবার হচ্ছে ইন্টারাপ্ট মানে হচ্ছে আমার কোডটাকে কোথায় যেতে হবে, ইন্টারাপ্টের একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 1 2 9, তারপর হচ্ছে 0 থেকে 4, এরকম 4 CH এরকম ফিক্সড কি করে দেওয়া কিছু ভ্যালু আছে। ওই ভ্যালু অনুযায়ী আমার ইন্টারাপ্টটা কাজ করে। আমরা এর পরবর্তী ভিডিওতে যখন ইন্টারাপ্ট দেখবো তখন পুরোটা দেখবো। এবং নোপ মানে হচ্ছে কোনো কিছুই করবে না, এই লাইনটা অটোমেটিক্যালি স্কিপ করবে। সো স্কিপ করা লাগলে আমরা নোপ ইউজ করবো। অ্যান্ড হচ্ছে HLT, এটা হচ্ছে যে সিপিইউটাকে বন্ধ করে দেবে। সো এটা ছিল একটা বেসিক যেগুলো আমরা ইউজ করব তার একটা ওভারভিউ। অ্যান্ড এবার আমরা কোডটাতে আসি। কোডটাতে কি দেখতে পাচ্ছি, কোডটাতে আমরা একটু মুছে দিই, না এটা মুছে যাবে না, এইখানে আমরা মুছে দিই। এটা হচ্ছে জেএমপি। আমরা জেএমপি মানে কি, জেএমপি মানে হচ্ছে জাম্প করা, কোনো কিছুই না ভেবে সে জাম্প করে দিবে। সো মুভ AX মানে AX এর মধ্যে আমার একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 5। AX এর মধ্যে আমরা 5কে রেখে দিলাম। এবার মুভ BX, সো BX এর মধ্যে একটা ভ্যালু থাকলো যার ভ্যালু হচ্ছে 3। দেন এই দুই লাইন এক্সিকিউট করা হয়ে গেছে। দেন আমরা 3 নম্বর লাইনে আছি। 3 নম্বর লাইনে এসে দেখতে পাচ্ছি জাম্প L1, এটা কিন্তু গুরুত্বপূর্ণ L1। সো জাম্প L1 যখন দেখছে সে কোনো কিছু না ভেবেই সে L1 কে খুঁজে বের করবে। সো এই লাইন আছে, এই লাইনে যখন আসলো তখন সে L1 পেয়ে গেল। সো কোডটার এই লাইনটা এক্সিকিউট করবে না, যেহেতু এটা সরাসরি জাম্প করবে। জাম্পের পরে যে নির্দেশনা সেখানেই সে চলে যাবে। সো এখানে L1 ছিল, সো সে L1 এ চলে আসছে। এবং এখানে দেখতে পাচ্ছি মুভ BX4, আমার BX এর মান আগে কত ছিল, BX এর মান 3 ছিল, বাট এখন এটা মুভ করে 4 করে দিচ্ছে। সো মুভ 4। এখন আমার কোডের প্রশ্ন ছিল AX সমান হোয়াট, BX সমান হোয়াট। সো আমি এখানে পেয়ে গেছি AX সমান 5, BX সমান 4। এটা হচ্ছে আমার কোডের অ্যান্সার। সো জেএমপি L1, সো এটার মানে হচ্ছে কোনো কিছু না ভেবে সে কোডের মাঝখানে কত লাইন আছে, এর মাঝখানে 1000টা লাইন থাকলেও সে L1 এর কাছে চলে যাবে। L1 এর কাছে চলে গিয়ে সে L1টাকে এক্সিকিউট করবে, দেন সে কোড শেষ করবে। সো এটাই ছিল একটা বেসিক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড ওভারভিউ। নেক্সট ক্লাসে আমরা এক কোড নিয়ে এক্সপেরিমেন্ট করব, কোড নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। For more video, please subscribe and hit the bell icon.